পূর্ব ভাব সেই রাসলীলার ভাব আস্বাদন করেছিলাম। এবার চলুন রাসলীলা আস্বাদনের নিমিত্তে আমরা যাব বৃন্দাবন। মাগো, গত পরশুও বলেছি, গত কালও বলেছি, আজও বলবো, যে দেশ যাও সে ফল পাও, তাই না? যে দেশ যাও সে ফল পাও। একটু এই মুখটা দেখা দিচ্ছে। হ্যাঁ, একটু সামনে যে দেশ যাও সে ফল খাও, তো যে দেশ যাবে সে ফল খাবে। তো জগন্নাথ ধামে গেলে, উড়িষ্যায় গেলে, তাহলে বলতে হবে কি জয় জগন্নাথ দেব কি জয়। আমার নবদ্বীপে গেলে জয় গৌর জয় নিতাই বলতে হয়, মায়াপুরে গেলে হরে কৃষ্ণ বলতে হয়, বলতে হয় হরে কৃষ্ণ। আজ যখন নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে যাবো, বৃন্দাবনের বলবো তোমার তোমার আমরা বৃন্দাবনে যাবো, আমরা রাধা রানীর নাম গাইতে থাকি, জয় রাধে গৌর হরি গৌর। তোমার আমরা বৃন্দাবনে যাবো, সবাই মিলে একসঙ্গে রাধা নাম গাইবো, তালে তাল দেবো, জয় গৌর হরি বল বলে আমরা সবাই রাধা রাধে বলতে বলতে বৃন্দাবনে যাই। চলুন সবাই মিলে বলুন ও রাধে। সবাই মিলে তুমি বাহু তুলুন, আমার সঙ্গে বলুন হাত তুলুন খবরে। হ্যাঁ, ও রাধে তেরে প্রিয় আয়া রে বৃন্দাবন শ্রী
কষ্ট হচ্ছে না, একটু প্রাণ ভরে রাধনা করো, সবকিছু ছেড়ে ছুড়ে দিও। ছেলেটা কি খাবে, ও আমার বাড়ির মানুষটা কি করে ঘুমাবে, আমি না হলে তো ঘুম ধরে না। আমার চোখ তো ঢুকবে না। রাধারানী আঁকড়ে রাখবে। আপনারা এখানে বসে রাধানাম করুন, চুরি হয়ে গেলে আমি কথা দিচ্ছি আপনাদের গ্রামে আরো এখন থাকবো। জোরে জোরে বলবো, তালে তালে বলতে পারবেন। আমি যখন নালা দিয়ে এসেছিলাম, যখন জিজ্ঞেস করলাম দাদা কলম যাবো, কলম তো আগে যাই নাই, তো কলম যাবো কোন রাস্তা, বলে শুনুন। হ্যাঁ বলুন। তো কলম যাবে, কলমে খুব কৃষ্ণ ভক্ত আছে জানেন দাদা, আপনাদের সঙ্গী সাথী না নিয়ে গেলেও ওখানে নাম হয়ে যাবে, তাই না? তো কাল থেকে এসে দেখছি সত্যি তাই, কিন্তু আজ একটু বেশি চাই, জানি তাই ভক্তমন্ডলী ভক্তমতী মায়ের রাধে রাধে বল। বৃন্দাবনে এসে কি দর্শন করব না শ্রী গোবিন্দ না গোষ্ঠ গোচারণ থেকে ফিরে এসেছে, মা আমার আরতি করে
গোপালকে ক্ষীর সর নবনী খাইয়ে কুসুম কমল সজ্জা রচনা করে মামা ঘুমপাড়ানি গান গেয়ে গোপালকে ঘুমাচ্ছেন। মা যশোদা কেমন করে ঘুমাচ্ছেন? গোপালকে ঘুম পাড়াচ্ছেন। ঘুম আয় রে গোপাল ঘুমাই রে ছেলের দিকে কত মায়ের দায়িত্ব, তাই না মা? তা মা কি করলেন? পূর্ব জানালা বন্ধ করে দিয়ে নিজের কার্যান্তরে চলে গেলেন, নিজ কাজে রাজভবনে চলে গেলেন। আর এদিকে শরৎকালীন আকাশে উদয় হয়েছে পূর্ণচন্দ্র। শোভাটা কত সুন্দর! পূর্ব আকাশে হয়েছে পূর্ণচন্দ্রের উদয়। ওই শরৎকালীন বাতাস বইছে, মন্দ মন্দ বাতাস, ধীরে ধীরে বাতাস বইছে, লতা পাতার শিহরণ, কোকিলের পূজন। এমন সময় লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া চিন্তা করলেন, না ওই কৃষ্ণ গোপাল ঘুমিয়ে থাকলে তো আজকের দিনে হবে না। আজকে শারদীয় পূর্ণিমা রজনী, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে কবিদের বসনে চুরি করে সবাইকে বলেছিলে একই সঙ্গে এই শারদীয় পূর্ণিমা রজনীতে তাদের মনোবাসনা পূর্ণ করবে। তাই পবনের বাতাসে পূর্ব জানালাটা খুলে গেল। জানালার ফাঁক দিয়ে মা যোগমায়া হাত ছাড়িয়ে দিয়ে ডাকছেন, কৃষ্ণ গোপাল আর ঘুমায়ো না, একবার চেয়ে দেখো শরৎকালীন চন্দ্র, শারদের পূর্ণিমার আকাশ, একবার চেয়ে দেখো, গোপীদের মনোবাসনা পূর্ণ করো, তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো ভগবান। তাই যোগমায়ার আহ্বান শ্রী গোবিন্দ কি করলেন? নন্দালয় থেকে নিজের সাধের অস্ত্র মোহন মুরলীকে হাতে নিয়ে নন্দালয় থেকে বাহির হলেন। আর বাহির হওয়া মাত্র দেখছে শরৎকালীন আকাশের শোভা, শরৎকালীন পূর্ণিমার শোভা। কেমন সেই শোভা? ভগবান পিতা শারদা Manu
নিত্য সিদ্ধা প্রকাশ। এই ব্রজের ত্রিবিধা গোপীগণ তিনারাও গোবিন্দকে কাছে পাওয়ার জন্য কাত্তায়নী ব্রত করে মায়ের আশীর্বাদ নিলেন। ভক্তমণ্ডলী ভগ্নমতী মায়েরা এখানে ভালো করে শুনবে। শরৎকালের পূর্ণিমা গোপীদের মনোবাসনা পূর্ণ করবেন গোবিন্দ। বস্ত্র চুরি করে, বসন চুরি করে গোপীদেরকে কথা দিয়েছেন সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। এই সাধন সিদ্ধা করি তারা না পুরাকালের বালকিল্য মুনিগণ যারা সাধনা করে গোবিন্দকে কাছে পেয়েছে, গোপীরূপে ব্রজধামে উদয় হয়েছে। হরে কৃষ্ণ। সাধন সিদ্ধা, সাধন সিদ্ধা কেমন কেমন করে সাধনা করেছিল বালকিল্য মুনিগণ, কেমন করে তারা পুরুষ দেহ থেকে গোপী দেহ লাভ করলো। হরে কৃষ্ণ। বাবা ভালো করে মায়েরা শুনুন। পিতাজির শ্রী রামচন্দ্র যখন হা সীতা বলতে বলতে সীতা হারিয়ে কাঁদতে কাঁদতে পঞ্চবটির বন দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে হা সীতা বলে, এদিকে 60,000 মুনি বালকিল্য মুনি, এই 60,000 বালকিল্য মুনিগণ রামচন্দ্রের উদ্দেশ্যে বলে উঠলেন, প্রভু তুমি না পুরুষোত্তম ভগবান রাম, যার জন্য আমরা মুনিগণ তোমাকে কাছে পাওয়ার জন্য সারা জীবন তোমার ধ্যান করে আসছি, আর আমাদের কৃপা না করে একটা রমণীর জন্য পাগল হয়েছে প্রভু। যদি তুমি এত নারী দেহ ভালোবাসো প্রভু হে, তবে আমাদের নারী জনমে করে দাও। মাগো 60,000 বালকিল্য মুনিগণ বললেন, প্রভু যদি তুমি নারী দেহ ভালোবাসো তাহলে আমাদের নারী দেহ করে দাও। ভক্তাদিনী ভগবান এই কথা বুঝতে পেরে পেছনে ফিরে তাকালেন। 60,000 বালকিল্য মুনি ধ্যান আসনে বসে আছেন। এমন সময় মুনিদের কাছে গিয়ে শ্রী রামচন্দ্র অন্তর্যামী ভগবানকে বললেন, হে বালকিল্য মুনিগণ, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তোমরা ত্রেতা যুগের পরে এই যুগে আমাকে পাবে না, এই ত্রেতা যুগে পাবে না, এই ত্রেতা যুগের পরে তোমরা দ্বাপর যুগে গভীর হয়ে বৃন্দাবন জন্ম নেবে। তোমরা হবে সাধনায় উত্তীর্ণ সিদ্ধ দেহ বলে, তাই বৃন্দাবন তোমাদের নাম হবে সাধন সিদ্ধা। জানি তাই বাবা, এখানে আরো একটি তত্ত্ব যে বালকিল্য মুনি কেন হয়েছিল, তাদের নাম কেন বালকিল্য মুনি। দেখো বাবা, এই সাধন সিদ্ধা করি ত্রেতা যুগের বালকিল্য, আর সত্য যুগের ছিল তা না। হরে কৃষ্ণ। জয় রাধে। ব্রহ্মার নাম হর পার্বতীর বিবাহ করাতে গিয়ে ব্রহ্মার বস্তু স্খলন হলো। ছোট্ট করে বললাম কেমন? হর পার্বতীর বিবাহ দিতে গিয়ে পিতা ব্রহ্মার বস্তু স্খলন হয়ে গেল। শুধু জানতে পেরেছিল নারদ, আর কেউ জানতে পারেনি। কি করেছিলেন? হর পার্বতীর বিবাহ দিচ্ছেন, কিন্তু ওই বৃদ্ধাঙ্গুলির দ্বারা ওই মাটিতে যে পড়ে গেছে বস্তু, ওই বস্তুটাকে বৃদ্ধাঙ্গুলির দ্বারা চেপে রেখে লুকিয়ে রাখতে চাইছিল। হর পার্বতীর বিবাহ শেষ। এমন সময় নারদ মুনি একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে কি করেছে? নারদ মুনি বলতে, আমি একটা কথা বলতে চাইছি, তোমার সারা দেহ কোথাও নড়ছে না, কিন্তু বৃদ্ধাঙ্গুলিটা, বাম পদের বৃদ্ধাঙ্গুলিটা কেন নড়ছে বারবার? বলো তো পিতা, আমি একবার তোমাদের কাছে পুত্র হয়ে জানতে চাই। একবার সরিয়ে ফেলো, বাম পদটা ওখানে দেখো না,
হরে কৃষ্ণ। দেখো বাবা, পিতার বস্তুস্থলন হয়েছে, পুত্র যদি জানতে পারে আর পিতার মাথা কি হবে? নারদের কাছে মুখটা নিচু করে চরণটা সরিয়ে ফেললেন। চরণ সরিয়ে ফেলার সঙ্গে সঙ্গে ওই যে যেখানে বস্তু স্খলন হয়েছিল সেই জায়গায় ছিল ৭,০০০ বালুকণা। বাবা, বীর্য আর মাটি মানে রজ, রজ বীর্যের সংমিশ্রণে কি হবে? হরে কৃষ্ণ। অঙ্কুর হলো, জীবের অঙ্কুর হলো, সেই অঙ্কুর থেকে জন্ম নিল এই ৬০,০০০ বালুকণা থেকে জন্ম হয়েছিল বলে সেই তাদের ব্রহ্মা পুত্রদের নাম হয়ে গেল কাল হিল্লমণি। হরে কৃষ্ণ বাবা, এটা কেন সাধারণ শিক্ষার কথা। এবার কৃপা শিক্ষা কবিতারা হরে কৃষ্ণ। মা লক্ষ্মীর অঙ্গ থেকে, হরে কৃষ্ণ গোবিন্দের অঙ্গ থেকে রাধারানী সৃষ্টি হল। সেই রাধারানীর অষ্ট সখীগণ একবার কৃপা করো বলে সবাই কাঁদে। হরে কৃষ্ণ। হে গোবিন্দ, আমাদের সুযোগ করে জন্ম দিয়েছে, বড় সুদূর্লভ নারী জনম। এই নারী জনম যখন দিয়েছ, একবার প্রতিরূপে আমাদের দেখা দাও। বসন্ত করে ফেললেন কাত্যায়নী ব্রত সমাপনের পর গোপিকাগণ যখন বসন যমুনার তীরে রেখে জল ঢেলি করছিলেন, পবনকে দিয়ে বসনগুলো, পবন পুত্র হনুমানকে দিয়ে বসনগুলো কদম্বের ডালে তুলে রেখেছিলেন। এদিকে শ্রী গোবিন্দ মুরলীধর করছেন। তারপর লক্ষ্য করলেন ললিতা সখী বড় চোখলা বলছেন, হ্যাঁ রে ও বিশাখা, মুরলীর ধ্বনি কোথায় হচ্ছে খুঁজে পাচ্ছিস না? ওই দেখ জলের ভেতরে কৃষ্ণ মুরলী বাজায়। বিশাখা বলে, না রে ললিতা, জলের ভেতরে কৃষ্ণ নয়, জলেও কৃষ্ণ, স্থলেও কৃষ্ণ, অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ। একবার দেখ চতুরের শিরোমণি কান ওই যে কদম্বের ডালে আমাদের বসন ঠিক করে বাঁশি বাজায়। এক হস্ত স্তন যুগলে চাপা রেখে আর হস্ত উঁচু করে বলছেন, হে গোবিন্দ আমাদের বসনে দাও। গোবিন্দ বলছেন, হে গোপীগণ, এক কোণে রেখেছ মায়ার কুলে, আর একটি পদ রেখেছ আমার কুলে। হ্যাঁ, দু নৌকায় পা দিলে কি হবে? কোন নৌকো পাতা মাঝখানে সমুদ্রে আছাড় খেয়ে ডুবে নৌকোটা না একটা মায়ার নৌকো আর একটা ভক্তির নৌকো। এই দুই নৌকোয় পা রেখেছে ঠিকই, কিন্তু শক্ত করে পাটা যদি ওই ভক্তির নৌকায় রাখে তবেও পার আছে, ভক্তি দেবী আশ্রয় দিতে। আর যদি শক্ত করে মায়ার কুলে পা রেখে দেন তাহলে ভক্তি দেবী কোনদিন তার নৌকাতে আশ্রয় দেবে না। তাহলে কি হবে? দুই নৌকায় পা দিলে এক সময় এই ভবসাগরে ডুবে মরিবে। Not
সংসারে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। কেমন ভজন? না পাকাল মাছ দেখেছেন? পাকাল মাছ পাকে থাকে, পাকের ভেতরে ডুবে থাকে, কিন্তু তার গায়ে পাক লাগে। এরকম পাকাল মাছের গায়ে পাক লাগে। এই মায়ার সংসারে থাকবো, যদি মায়ার সংসারে থেকে যদি প্রত্যেক কর্ম কৃষ্ণায় নমঃ বলে সঁপে দিই, কৃষ্ণের চরণে অর্পণ করি, একদিন না একদিন গোবিন্দের কৃপা হবে। আমরা সখী অনুরা হয়ে জগৎপতিতে কাছে পাবো, আমরাও সখী অনুরা হব। বিদায় গৌর বিমানন্দে হবে সাধন শুদ্ধা কবিগণ, হরে কৃষ্ণ কৃপা শুদ্ধা কবিগণ। এক হস্ত রেখেছে নীলেশ্বর যুগল থেকে, আর এক হস্ত উঁচু করে বলছে বসন্ত দাও হে কালিয়া। গোবিন্দ বললেন দেখো, এক পদে রেখেছো মায়ার ফুলে, আর এক পদে রেখেছো আমার ফুলে, এ বললে কৃষ্ণ হজম হয় না। সখীগণ বুঝতে পেরে দুই হস্ত ওপরের দিকে করে হা গোবিন্দায় নমঃ বলে গোবিন্দের চরণে আত্মনিবেদন করে বলছেন, হে গোবিন্দ, লজ্জা ঘৃণা ভয় এ মিথ্যাত্বে কৃষ্ণ সেবা নয়, আজ থেকে সব কিছু তোমার চরণে দিয়ে দিলাম। গোপিনীগণ বললেন, হে গোবিন্দ, এবার কৃপা করো। শ্রী গোবিন্দ বলছেন, হ্যাঁ গোপিনীগণ, কৃপা করব। কৃপার নামটা আসল তত্ত্বটা জানো, কৃপা মানে কি? বাবা, আমরা সাধুগুরু বৈষ্ণব দেখলেই বলি কৃপা। বাড়িতে ব্রাহ্মণ এলে, ভক্ত এলে কি বলি? হে বৈষ্ণব ঠাকুর, হে ব্রাহ্মণ ঠাকুর, কৃপা করো। ভগবানের কাছে বলি, হে ভগবান, আমায় কৃপা করলে। কৃপা মানেটা কি আপনি জানেন? গোবিন্দ বলছেন, কৃপা মানে করে পাওয়া। এই জগতে নিরামিষ সবাই আহার করে। কি গো বাবা, সবাই ছিল। মানুষের তো এখন নয়, কিছু কিছু ভক্ত আছে যারা গুরুচরণ আশ্রয় নিয়ে নিরামিষ আহার করছেন। কিন্তু নিরামিষ আহার করলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে কত তো তৃণভোজী ছাগল গরু তারাও তো ওই তৃণ সেবা করে বেঁচে আছে, তারা কেন গোবিন্দকে পায় না? এখানেই তত্ত্ব লুকিয়ে আছে, করে পাও। নিরামিষ সেবা করো, করোটা কি? গোবিন্দকে ওই সেবার বস্তু দান করো, ওই সেবার বস্তু গোবিন্দকে ভোগে লাগাও। ভোগে লাগিয়ে সেই প্রসাদ নিজে গ্রহণ করো, গুরুদেবের চরণে অর্পণ করো, গুরুদেবের প্রসাদ নিজে গ্রহণ করো। একদিন না একদিন এইভাবে করতে করতে গোবিন্দের কৃপায় একদিন না একদিন তোমার প্রতি হয়ে যাবে। এই দিন কৃপা হলে জগৎপতিকে তুমি কাছে পেয়ে যাবে। তাই গৌর তাই বলো করে পাওয়া। হরে কৃষ্ণ। सतगुरु पावे एक पटावे जगान करो उपदेश कैला तो मैला चित्त जो आप करो। बाबा तत्व যদি বলা হয়, গুরু তত্ত্ব কথাগুলো এমন করে যে ভেতরে ভেতরে তত্ত্ব আছে, সারা রাত্রি কেন 2-4 দিন বললেও শেষ হবে না। তোমার তো লীলাই যেতে হবে, তাই না? জয় লীলাই। কি গো মা বলুন, লীলাটা একটু বেশি করে গাইবো না তত্ত্বটা একটু বেশি করে শুনবো? তত্ত্ব হবে। বেশ, আমরা এবার একটু গুরু তত্ত্বের কথা বলি। গুরু তত্ত্ব শুনুন। যিনারা গুরু না ভজলে গোবিন্দকে কখনো পাওয়া যায় না। তত্ত্ব যখন শুনতে চেয়েছেন একটু ভালো করে শুনুন। যিনারা কর্মমন্ত্র নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, কারা কারা একটু হাত তুলুন তো। এখানে কীর্তন করে আমার জন্মটাও সার্থক হলো। প্রায় সবাই গুরু দীক্ষায় দীক্ষিত হয়েছে। দীক্ষা মানে কি? দীক্ষা মানে
আমার গুরুদেব বলেন, হ্যাঁ রে বেটা, দীক্ষা মানে কি জানিস? দীক্ষা মানে হলো দিয়ে খা। দিয়ে খা, কাকে দিয়ে খাবো, কাকে দিয়ে পাবো? না, নিজের রন্ধন বস্তু, নিজের সেবার বস্তু আগে গোবিন্দকে দাও, গুরু গোসাইকে উদ্দেশ্য করে দান করো, তারপরে নিজের সেবা করো। সেটাই হবে শিক্ষার মূল মন্ত্র। জয় রাধে। দীক্ষা নিয়েছিলেন এ জগতে শিক্ষিত ছেলে, হ্যাঁ, নরেন্দ্রনাথ দত্ত, নাম যার বিবেকানন্দ। ভালো করে মন দিয়ে শুনুন। দত্ত যখন শুনতে চেয়েছিল মায়েরা, দোয়া বলিতে তুলসীদাস বললেন হিন্দি ভাষাতে, কি বলছেন? সৎগুরু পাওয়ে भेद बताओए जो गान करो उपदेश वैरा को महिला चित्त जो आप करो करो सतगुरु पाओ और भेद बताओ। भेद माने की को बाबा भेद माने भेद माने ব্যাং। ব্যাং মানে भेद থেকে ব্যাঙের অপর নাম হলো भेद। কেন भेद বলা হয়েছে মায়েরা একটু ভালো করে শুনবেন। যখন গুরুচরণ আশ্রয় নিয়েছেন এগুলো শোনা দরকার। भेद কেন বলা হয়েছে দেখবেন, ভেকের মতো আমাদেরও জীবন, ব্যাঙের মতো আমাদের জীবন। তাই তুলসীদাস বিচার করে ভেকের সঙ্গে আমাদের তুলনা করেছেন। যখন এই গ্রীষ্মকাল আসছে, গ্রীষ্মের দাবদাহের পরে আবার একটা ভালো সময় আসে, সেটা কি? বর্ষাকাল। গ্রীষ্মের পরে বর্ষা। এই যখন গ্রীষ্মকালের পরে বর্ষাকালটা আছে দেখবেন নদীতে, নালাতে, প্রবাতে, পুকুরে জল জমা হয়, ঠান্ডা জল। সেই ঠান্ডা জলে ব্যাঙ আর স্ত্রী ব্যাঙ আর পুরুষ ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙর করে। আমরা সবাই শুনি ব্যাঙ করে না, কিন্তু ব্যাঙ কি বলে ডাকছে জানেন? একটা পুরুষ ব্যাঙ একটা স্ত্রী ব্যাঙকে ডাকছে, তুই মোর আমি তোর, তুই মোর আমি তোর, তুই মোর আমি তোর। ভালো করে মন দিয়ে শুনুন মা, কাজে লেগে যাবে। তুই মোর আমি তোর, তুই মোর আমি তোর। ব্যাঙের ভাষা তো আমরা বুঝতে পারি না, ঘ্যাঙর ঘ্যাঙর করে শুনছি। যখন বর্ষাকালটা চলে যায় এবার ব্যাঙের ধ্বনিটা আলাদা হয়ে যায়, পরিবর্তন হয়। ব্যাঙ কি বলে তখন? কেকা। এবার কে যায়? দেখুন আমাদের জীবনটাও তদ্রূপ ব্যাঙের মতন করে ফেলেছি তো। যখন সুন্দর এই ভরা যৌবন, তখন একজন নায়ক নায়িকাকে দুজনে কাছে ডেকে এনে বলছি, তুমি ছাড়া আমি নয়, আমি ছাড়া তুমি নও, হ্যাঁ, তুই মোর আমি তোর, তুই মোর আমি তোর। যৌবনকালটা যখন চলে যায়, যখন সুসময়ে চলে যায়, যখন বৃদ্ধকালে উপনীত হয়, তখন স্বামী রোগশয্যায় পড়ে আছে, বলছে একটু জল, একটু জল, একটু জল। বয়সের ছোট তুই বলছে মরণ মরতে পারবো না, সারা আমাকেও জ্বালাচ্ছ, সারা সংসারটা জ্বালিয়ে মরছ, আমাকে ডাকছো কেন? এখন আমাকে ডাকলে আমি কি করবো? কেকা। তখন বলি কেকা, এবার তুমি যা, তুমি তাকে ডাকো, আমাকে ডাকছো কেন? দেখুন আমাদের জীবনটা ব্যাগের মতো কিনা। তুলসীদাস বলছে, কি বলছে? সৎগুরু পাওয়ার ভেদ কথাও। এই যে আমার আমার কথাগুলো, সংসারের মায়ার কথাগুলো সৎগুরুর চরণে দিয়ে দাও। मीराबाई বলেন, कुछ দিতে भी গেলে कुछ দিতে भी হবে, कुछ দিতে भी গেলে कुछ দিতে भी। ব্যাঙের ভাষার মতো ভাষাগুলো গুরুর চরণে দান করলাম, এবার কি নেব? তুলসীদাস তাও উত্তরে বলে দিলেন, সৎগুরু পাওয়ে ভেদ बताओए। এবার কি দিলাম? ভেকের কোলাহল গুরুর চরণে। যোগান করব, যোগান করব কি? কি যোগান করব? যোগান করো উপদেশ। উপদেশ মানে শুধু উপদেশটা উপদেশ কথা নয়, এটা হলো অগ্নি বাণী।
কি গো বাবা, মহাজন্মের কথাগুলো অমৃতবাণী বলে কিংবা অগ্নিবাণী বলে, তাই না? দেখুন অগ্নিবাণী কি বলছে, যোগান করো উপদেশ। অগ্নি স্বরূপ গুরুদেবের মূল্যবান অগ্নি বাণীগুলো নিজের দেহে ধারণ করো, তার কথা মতো চলতে শেখো। তাতে কি হবে না, কয়লা তো ময়লা ছোট। ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, কয়লা এবং কি গো মা, আপনারা তো কয়লা এখন এখানে ঝাড়খণ্ডে সবাই বাংলার এই রানীগঞ্জ বর্তমানের এই সাইডটাতে সবাই জানে কয়লার রং কি। কয়লার রং তো সাদা বলে জানি, তাই না? কয়লার রং কি? কথা বলুন না মা, আমি তো ঘরের ছেলে, লজ্জা কি? হরে কৃষ্ণ মা, কয়লার রং কালো। এই কালো রংটা কি করে দূরে যায়? হাত জলে ধুয়ে দিলে কয়লার রং চলে যায়, তাই তো? সাবান দিয়ে ধুলে যাবে? যাবে না। বসে বসে ধুলে যাবে? যাবে না। হরে কৃষ্ণ, আমাদের মনের মাঝখানে একটা কয়লার রূপ ময়লা পড়ে গেছে গো। সে সাবান শ্যাম্পু দিয়ে ধুলেও যাবে না। কিভাবে যাবে না, কয়লার মলিনতা যায় তখনই, কয়লা যখন আগুনের উপর আসে। আমাদের মনের ময়লা ওই কয়লার মতো ময়লাটা যাবে গুরুদেবের অগ্নি বাণীতে। কয়লা তো ময়লা ছোট তো जो आप करो बेश। একটুখানি কথা শুনুন না, যে কথাটা প্রথমে বলেছিলাম, গুরু আশ্রয় নিয়েছিলেন তৎকালীন সমাজের